সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন 2024 সালের জন্য প্রোগ্রাম কোর্সের কোর্স কোড 401 প্রোগ্রাম কোর্সের জন্য কোর্স টাইটেল কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ফোর্থ সেমিস্টারের সাজেশন 2024 সালের জন্য পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রাম কোর্সের কোর্স টাইটেল কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 5 মার্কের সাজেশন আর 10 মার্কের সাজেশন আমি তৈরি করেছি। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি একবার দেখে নাও। 5 মার্কের জন্য আমি দিয়েছি তুলনামূলক সরকারের বিষয়বস্তু কী। 2 নম্বরে দিয়েছি 5 মার্কের জন্য আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কী কী। 3 নম্বরে দিয়েছি তুলনামূলক বিশ্লেষণের পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। 4 নম্বরে দিয়েছি দুর্বল ও ব্যর্থ রাষ্ট্রগুলির বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বরে দিয়েছি ভারতে যুক্তরাষ্ট্রীয়বাদ নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বরে দিয়েছি রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও। 5 মার্কের সাজেশন এটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন, প্রোগ্রাম কোর্সের সাজেশন, কোর্স কোড 401, কোর্স টাইটেল কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ফোর্থ সেমিস্টারের সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রোগ্রাম কোর্সের 5 মার্কের জন্য আমি 6টি প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্ন তোমরা দেখো তোমাদের পরীক্ষায়। আশা করি এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা দুটো অবশ্যই কমন পাবে। 5 মার্কের দুটো প্রশ্নের উত্তর করতে হয়। এবার 10 মার্কের জন্য আমি যে সাজেশনগুলো দিয়েছি, সাজেশনে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। 10 মার্কের জন্য সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রোগ্রাম কোর্সের পাস কোর্সের ফোর্থ সেমিস্টারের সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পলিটিক্যাল সায়েন্স বিষয়ের কোর্স কোড 401, কোর্স টাইটেল কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। 10 মার্কের জন্য 1 নম্বর প্রশ্ন আমি দিয়েছি ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই প্রশ্নটি পড়তে পারে 2024 সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। এই কোয়েশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, ভ্যারি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আসার চান্স রয়েছে। এই প্রশ্নটি পরীক্ষা দেওয়ার আগে ভালো করে তৈরি করে পরীক্ষা হলে যাবে, কারণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি আমি 10 মার্কের জন্য গণতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বর প্রশ্নে আমি দিয়েছি 10 মার্কের জন্য শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা, দুর্বল রাষ্ট্রব্যবস্থা এবং ব্যর্থ রাষ্ট্রব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি কিন্তু তোমরা করবে 10 মার্কের জন্য। প্রশ্নটি হচ্ছে শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা, দুর্বল রাষ্ট্রব্যবস্থা এবং ব্যর্থ রাষ্ট্রব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন দিয়ে রেখেছি এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো। এটা 4 নম্বরে রেখেছি 10 মার্কের প্রশ্ন। 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি দেখো দল ব্যবস্থা বলতে কী বোঝায়, দল ব্যবস্থার শ্রেণী বিভাজন করো। দল ব্যবস্থা বলতে কী বোঝায়, দল ব্যবস্থার শ্রেণী বিভাজন করো। এই 5টি প্রশ্ন আমি দিয়েছি 10 মার্কের জন্য। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন, প্রোগ্রাম কোর্সের সাজেশন, পাস কোর্সের সাজেশন, ফোর্থ সেমিস্টারের সাজেশন 2024 সালের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের জন্য। এই 5টি 10 মার্কের প্রশ্ন তোমরা অবশ্যই করবে। এই 5টি প্রশ্নের মধ্যে 10 মার্কের একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। আমি 5 মার্ক এবং 10 মার্কের জন্য সাজেশন দিয়েছি। 10 মার্কের জন্য এই 5টি প্রশ্ন দিয়েছি আর 5 মার্কের জন্য দিয়েছি এই 6টি প্রশ্ন। 5 মার্কের জন্য 6টি প্রশ্ন, 10 মার্কের জন্য 5টি প্রশ্ন। এটি সাজেশন দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন, প্রোগ্রাম কোর্সের সাজেশন 2024 সালের জন্য ফোর্থ সেমিস্টারের সাজেশন, কোর্স কোড 401, কোর্স টাইটেল কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স বিষয়ের সাজেশন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন
2024 সালের জন্য 4th সেমিস্টার সাজেশন। কোর্স কোড 401, কোর্স টাইটেল কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। 5 মার্কের জন্য দিয়েছি এই 6টি প্রশ্ন, 10 মার্কের জন্য দিয়েছি এই 5টি প্রশ্ন। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করো, ভিডিওতে লাইক দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।